আমি আজকে একটি এমপ্লিফায়ার আপনাদের মাঝে সেটিং করে দেখাবো। এমপ্লিফায়ারটি হলো 4 ট্রানজিস্টর বোর্ড দিয়ে আমি সাজাচ্ছি। আমি সবগুলো টার্মিনাল এখানে লাগিয়ে নিয়েছি। আমি এখানে ট্রান্সফরমার সেট করেছি, দুটি ক্যাপাসিটার সেট করেছি, ফ্যান লাগিয়েছি, বক্স টার্মিনাল লাগিয়েছি, অডিও ইনপুট সকেট লাগিয়েছি, সুইচটি লাগিয়েছি, সব কিছু লাগিয়েছি। কীভাবে কানেকশন করতে হয়, বিশেষ করে যে ফিল্টারিং, ক্যাপাসিটার থেকে যে ফিল্টারিংটি করতে হয়, ফিল্টারিংটি কিভাবে করতে হয় আমি সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আবার নেগেটিভ মাইনাস ভোল্টেজ এই দুটি ডায়োড আমি এখানে ঢুকিয়ে দেব। এখন এখানে আমি দুইটি ডায়োডের একত্রিত করে সোল্ডারিং করে দিচ্ছি। এবার দেখো কত ভোল্ট এখানে আসে। -17 ভোল্ট, এদিকে +17 ভোল্ট দেখাচ্ছে। -17 ভোল্ট, নেগেটিভ ভোল্টেজ +17 ভোল্ট। এখন স্পিকার কানেকশনটি আমরা দিয়ে নেব। শুনতে দিতে পারি। ব্লু কালার, এটা দেবো গ্রাউন্ড ভোল্টেজ। তারপর দেবো লাল কালার, এটা দেবো পজিটিভ ভোল্টেজ। তারপর এটাকে আমরা ব্লু কালার হলো গ্রাউন্ড, আমরা এখানে একটি গ্রাউন্ডের দিয়ে কানেকশন করে দেব। তারপর এটা দেব মাইনাস ভোল্টেজ, এটা এখানে দেব পজিটিভ ভোল্টেজ। মোটামুটি আমাদের ফিল্টারিং কানেকশন শেষ, স্পিকার কানেকশন শেষ, অডিও কানেকশনটি যেখানে আমরা অডিও কানেকশন দিতেছি।
বেস বোর্ডে ভোল্টেজ, ওখানেও লাগবে নেগেটিভ 12 ভোল্টেজ, পজিটিভ 12 ভোল্ট এবং গ্রাউন্ড ভোল্টেজ। তিনটে ভোল্টেজ আমরা নিলাম এখান থেকে। পরে দেবো নেগেটিভ ভোল্টেজ। বোর্ডটি খুলে নেব, নিয়ে এখান থেকে অডিও সিগন্যালটি আমরা বের করে নেব। গ্রাউন্ড কানেকশন, আর একটি নেব আমরা গেইন কানেকশন। দুটি কানেকশন আমরা এখান থেকে বের করে নেব। মোটামুটি বের বোর্ডের কাজ আমাদের এখান থেকে শেষ। আবার এটাকে এখানে ফিটিং করে দেব। মোটামুটি এখন বর্তমানে আমার অ্যাম্প্লিফায়ারের কাজ শেষ। এখন ইচ্ছে করলে এখানে অডিও ইনপুট করে আমরা সেটটি রান করতে পারবো। এবার আপনাদেরকে দেখাবো আমি ইউএসবি কিভাবে লাগাতে হয়। ইউএসবি 78.5 ট্রানজিস্টর নেবেন, দেখতে পাচ্ছেন 78.5 ট্রানজিস্টর নেবেন। এই ট্রানজিস্টরটির 3টি পা আছে। ডানের যে পার্টি আছে এটি হচ্ছে আপনাদের ইনপুট 12 ভোল্ট ডিসি ইনপুট করবে, মাঝখানেরটি গ্রাউন্ড, বাম পাশেরটি আউটপুট 5 ভোল্ট আউটপুট দেবে। বাম পাশেরটি 5 ভোল্ট আউটপুট দেবে। এই আউটপুট আমাদের ইউএসবি যে ডিভাইসটি আছে ইউএসবিতে আমাদের যাবে। আমি আপনাদেরকে কানেকশন করে দেখাচ্ছি। নেগেটিভ পজিটিভ কানেকশন, পরে করবেন কি এখানে আপনারা গ্রাউন্ড কানেকশন, যেটি নেগেটিভ অর্থাৎ নেগেটিভ কানেকশন দিয়ে দিলাম। এখানকার যে আরেকটি লেগ থাকলো, এই লেগে আমরা দেব পজিটিভ কানেকশন, আউটপুট 5 ভোল্ট পজিটিভ কানেকশন হয়ে গেল। এখন আমরা করব কি, এই ট্রানজিস্টরটি মোটামুটি হিট হয়। এই হিটটা হওয়ার ফলে যাতে এই ট্রানজিস্টরটি না কেটে যায়, সেই কারণে আমরা করব কি, যে এখানে যে একটি দেখতে পাচ্ছেন এখানে একটি নাট আছে, এই নাটের ভেতরে আমরা ঢুকে দিয়ে সুন্দরভাবে টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর এরপর আমরা কানেকশন দেব 12 ভোল্ট। এই যে এটা হলো আমার নেগেটিভ, এটা আমি নেগেটিভে ঝালাই করে দেব। তারপর এটা আমার পজিটিভ লাইন, এটাকে আমি পজিটিভের সঙ্গে ঝালাই করে দেব। হয়ে গেল। এখন থাকলে এখানে আমার 5 ভোল্ট ইউএসবি যে নেগেটিভটি আছে দেখতে পাচ্ছেন, এটা আমার পজিটিভ ভোল্টেজ, এটা আমার নেগেটিভ ভোল্টেজ। চাইলে নেগেটিভটা আমরা এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, বা এখান থেকেও নিতে পারি, কারণ এখানে আমার কাছে আছে। আমি এখান থেকেই ইউএসবির নেগেটিভ ভোল্টেজটা আমি নিলাম।
পজিটিভ ভোল্টেজটি আমি করব কি, এখানে যে সুইচ আছে এই সুইচ থেকে নিলাম, সুইচে নেব, কারণ এই যে পজিটিভ ভোল্টেজটি আমি এখানে সুইচে ব্যবহার করব। তার আগে আপনাদেরকে চেক করে দেখে দিই এখানে 5 ভোল্ট পাচ্ছে কিনা। এখন করবো কি, আমরা এখানে নেগেটিভটি লাগাবো, দেখবো এখানে 5 ভোল্ট 5.2 ভোল্ট দেখাচ্ছে। এখানে ইনপুট করেছে আমি 16 ভোল্টের মতো, 16.6 ভোল্ট। এখানে আসতেছে আমার 5 ভোল্ট। তারপরে আমরা করব এখানে সুইচ কানেকশনটি করে দেব, হয়ে গেল আমার মোটামুটি কাজ। এবার অডিও, যেহেতু এটা স্টোরিও ইউএসবি, আমার স্টোরিওর এখানে প্রয়োজন নাই, কারণ এটি একটি মোনো এমপ্লিফায়ার তৈরি করা হচ্ছে, মোনো এমপ্লিফায়ার তৈরি করতেছি। সেই কারণে এখান থেকে একটি লাইন আমি অফ করে দেবো, কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি আজ এখান থেকে গ্রাউন্ডে একটি সংযোগ, মাঝখানের যে তারটি আছে এটি গ্রাউন্ডে সংযোগ দিয়ে দিচ্ছি। এবং লাল তারটি আমার অডিও আউটপুট তার, এখানে আমি অডিও ইনপুটে লাগাবো। হয়ে গেল মোটামুটি। এবার আমরা এটাকে চেক করে দেখব। Mode. Bluetooth mode. এবার ইউএসবি আমরা ঢুকই। Play by USB drive. Bismillahirrahmanirrahim. একটি সাউন্ড হচ্ছে, মোটামুটি সাউন্ডটি এখানে হামিং হচ্ছে এখানে একটি আর্থিং দিতে হবে বোর্ড থেকে ট্রান্সফরমার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, মোটামুটি আপনাদের মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।